আসসালামু আলাইকুম। এইচএসসি 25 পরীক্ষার আর 1 মাস মোটামুটি। আজকে আমরা মেইনলি কথা বলবো যে তোমাদের টাইম কম। এখন টাইম কমের মধ্যে ম্যাক্সিমাম আমি বোর্ডটা নিয়ে আজকে কথা বলবো। পরবর্তী ক্লাসে আমরা নিশ্চয়ই জুলজি নিয়ে কথা বলবো। তাহলে তোমাদের হাতে যেহেতু টাইম কম, এখন তোমাদের প্রথমে বলেছি আমি সিলেক্টিভ পড়াশোনা করতে হবে। এখন তোমাকে মেইনলি কী করতে হবে, যে সিকিউ এর কথা যদি আমি বলি, সিকিউ এর ক্ষেত্রে তোমার মোট চ্যাপ্টার মোটামুটি 7টা মোটামুটি আছে। 7টার মধ্যে চ্যাপ্টারের মধ্যে কোশ্চেন আসবে কয়টা? 8টা কোশ্চেন আসবে। এই 8টা কোশ্চেন থেকে 5টা সিকিউ লেখা লাগবে। সেই জন্যে প্রথমে তোমাদেরকে কী করতে হবে, প্লাস যদি এনশিওর করতে যাও সেক্ষেত্রে তোমাদেরকে 5টা সিকিউ আগে কনফার্ম করতে হবে যে তুমি 5টা সিকিউ যাতে ভালো মতো লিখে আসতে পারো। সেই নিয়ে আজকে আমাদের টপিক, যে এই কয়েকদিনের মাথায় তুমি কিভাবে এই 7টা চ্যাপ্টারের মাঝখান থেকে তুমি একটা প্লাস নিশ্চিত করতে পারো। ঠিক আছে, এখন শুরু করি তাহলে। যে আমরা আজকে বোটানি নিয়ে কথা বলবো, পরবর্তী ক্লাসে আমরা জুলজি নিয়ে কথা বলবো। শুরু করা যাক। যে তোমাদের মোট চ্যাপ্টার কয়টা আছে? 7টা আছে। কি কি চ্যাপ্টার? 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, 7, 8, 9, 11। এখন তোমাদেরকে এখান থেকে মিনিমাম 5টা চ্যাপ্টার ভালো মতো করতে হবে, যাতে এই 5টা চ্যাপ্টার থেকে 5টা সিকিউ তুমি ভালো মতো লিখে আসতে পারো। আমি তো সর্বপ্রথম 4টা চ্যাপ্টার ঠিক করেছি, যে 4টা চ্যাপ্টার মোটামুটি ছোট। এখান থেকে সিলেক্টেড কয়েকটা জিনিস আছে, এই ছোট চ্যাপ্টারগুলো কম টাইমের মধ্যে মোটামুটি 1 দিন বা 2 দিনের মধ্যে তুমি ভালো মতো কমপ্লিট করে নিতে পারবা। সেক্ষেত্রে 4টা চ্যাপ্টার কী কী আছে আমাদের? এই 4টা চ্যাপ্টারের মধ্যে আছে আমাদের 2 নম্বর চ্যাপ্টার কোষ বিভাজন, ছোট চ্যাপ্টার একদম। তারপর হচ্ছে আমাদের নগ্নবীজি, আবৃতবীজি। এটা বড় মনে হলো, এখান থেকে কয়েকটা জিনিস মাত্র আছে যেগুলো সহজ এবং পড়তেও মোটামুটি মজাই লাগে। আর 8 নম্বর চ্যাপ্টার কি আছে আমাদের? টিস্যু ও টিস্যুতন্ত্র। এই চ্যাপ্টারটাও ছোট এবং এখান থেকে মোটামুটি 2টা বা 3টা কোশ্চেনে আসে। একটা কোশ্চেন তো একদম মানে ওটাই আসে, খুব যদি একটু এদিক ওদিক করতে চায় সেক্ষেত্রে আর 2টা কোশ্চেন মোটামুটি আসে। আর এই জীব প্রযুক্তি, এই চ্যাপ্টার। তাহলে এখানে কয়টা চ্যাপ্টার পেলাম? 1, 2, 3, 4। এই 4টা চ্যাপ্টার মোটামুটি আমার কাছে মানে অনেক সহজ মনে হয়। এই 4টা চ্যাপ্টার থেকে কয়েকটা জিনিস জাস্ট ভালো মতো পড়বা, তাহলে সিকিউ তুমি লিখতে পারবা। এখন আগে এই 4টা চ্যাপ্টার কী কী আছে, কী কী আসে, এগুলো একটু দেখিয়ে দিই। সর্বপ্রথম যদি আমরা বলি কোষ বিভাজন। কোষ বিভাজন থেকে আছে দুটো প্রক্রিয়া, একটা হচ্ছে আমাদের মাইটোসিস আর একটা হচ্ছে আমাদের মিওসিস। মাইটোসিসের মধ্যে যে ধাপগুলো আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই কয়েকটা ধাপ আছে। এই ধাপগুলো কিন্তু মাইটোসিসের ধাপ না। মাইটোসিসের মধ্যে মাইটোসিসের ধাপ কয়টা? 2টা। একটা হচ্ছে আমাদের ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে আমাদের সাইটোকাইনেসিস। তাহলে মাইটোসিসের মধ্যে যে ক্যারিওকাইনেসিস আছে, ক্যারিওকাইনেসিসের মধ্যে আমাদের সেই 5টা ধাপ আছে। তাহলে কি মাইটোসিসের মধ্যে ক্যারিওকাইনেসিসের ধাপ হচ্ছে সেই 5টা। এই 5টা ধাপ চিত্রসহ বৈশিষ্ট্য তোমাকে পড়া লাগবে। তবে এই ধাপগুলোর মধ্যে আমার মোটামুটি একটু ইম্পর্টেন্ট লাগে মেটাফেজকে এবং অ্যানাফেজকে। এই 2টা ধাপ একটু ভালো ইম্পর্টেন্ট আছে, কারণ মেটাফেজের মধ্যে সুপার কোয়েলিং জিনিসটা ঘটে, সুপার কনডেনসেশন ঘটে, যার কারণে অনেক মোটা এবং খাটো দেখায়। আবার যে অ্যানাফেজের মধ্যে কিন্তু ক্রোমোজোম যেটা ভাগ হয়ে যাচ্ছে, 2 সাইডে 2 মেরুতে চলে যাচ্ছে, যার কারণে এই জিনিসটা চিত্রসহ বৈশিষ্ট্য আসতে পারে আমার মনে হয়। তবে 5টা ধাপ মাস্ট করে রাখবা। এই মাইটোসিসে ক্যারিওকাইনেসিসে 5টা ধাপ মাস্ট করতে হবে। এবার যদি আসে আমরা মিওসিসের ক্ষেত্রে বা মায়োসিসের ক্ষেত্রে, এগুলো বললেই হলো। মিওসিস বা মায়োসিসের মধ্যে যে মিওসিস 1 এবং 2 আছে, এই 1 এবং 2 এর মধ্যে মিওসিস যে 1, এই মিওসিস 1 এর মধ্যে আবার কি আছে? প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, 4টা ধাপ। এই 4টা ধাপের মধ্যে প্রোফেজ হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়ে। এই প্রোফেজ 1 এর মধ্যে আবার কয়টা ধাপ আছে? 5টা ধাপ আছে। কি কি? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এই 5টা ধাপ তোমাকে রীতিমতো ভালো মতো ছোট ছোট মুখস্থ করা লাগবে চিত্র সহ, কারণ এই 5টা ধাপ খুবই খুবই ইম্পর্টেন্ট। এই 5টা ধাপের মধ্যে যে প্যাকেটিং ধাপটা আছে, প্যাকেটিং ধাপের মধ্যে আমাদের কি দেখা যায়? ক্রসিং ওভার দেখা যায়। ক্রসিং ওভার জিনিসটা কি? যে এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, মানে 2 সেট ক্রোমোজোম আছে। নন সিস্টার ক্রোমোজোমের মধ্যে যে বৈশিষ্ট্যের এই হয়, কাইজমা তৈরি হয়, এক্স তৈরি হয় এবং বৈশিষ্ট্যের যে স্থানান্তর হয়, সেটা হচ্ছে আমাদের ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারের গুরুত্ব, ক্রসিং ওভারের গুরুত্ব। তাহলে ক্রসিং ওভার এই মিওসিস থেকে কি দেখবো? প্রোফেজ 1, প্রোফেজ 1 এর মধ্যে কয়টা ধাপ আছে? যে 5টা ধাপ আছে, সেই 5টা ধাপ মাস্ট পড়া লাগবে। ক্রসিং ওভারের যে প্যাকেটিং ধাপে হয়, এটা তোমাকে মাস্ট জানা লাগবে। ক্রসিং ওভারের যে গুরুত্ব, কি হয় প্রক্রিয়াটা, এটা তোমাকে লিখতে হবে। তোমাদের বইয়ের শেষের দিকে ক্রসিং ওভারের যে গুরুত্ব সেটা ভালো মতো দেওয়া আছে। অবশ্যই 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 এই জিনিসটা পড়তে হবে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের কোষ বিভাজন থেকে এই কয়েকটা জিনিস মাত্র দেখা লাগবে। এবার আসি আমরা নগ্নবীজি এবং আবৃতবীজি, অ্যাঞ্জিওস্পার্ম এবং জিমনোস্পার্ম। এই জিনিস থেকে আছে মেইনলি 2টা জিনিস, একটা কি? একটা হচ্ছে আমাদের পোয়েসি আর একটা হচ্ছে আমাদের মালভিসি। সর্বপ্রথম কি? পোয়েসি এবং মালভিসির যে বৈশিষ্ট্যগুলা মাস্ট পড়া লাগবে। এই বৈশিষ্ট্যগুলো থেকে পার্থক্য আকার দিতে পারে। তোমাদের বইয়ের শেষে দেখবা যে এই পার্থক্যটা ছক আকারে দেওয়া আছে। আর বৈশিষ্ট্যগুলো একটু মানে আমার কাছে পার্সোনালি আমার কাছে বৈশিষ্ট্যগুলো মুখস্থ করতে একটু কঠিন লাগে, সেই জন্য আমি কি করি, ছক থেকে একটু করে মিল করে পড়ে নিই। মিল করে পড়ার জন্য এই পার্থক্যটা যখন তুমি ভালো মতো পড়ে নিবা, পার্থক্যটা পড়লে তুমি বৈশিষ্ট্য ভালো মতো লিখতে পারবা। আর তোমাদের যে বইয়ের শেষের দিকে, একদম চ্যাপ্টারের শেষের দিকে দেখবা সবগুলোর ছক দেওয়া আছে। এই ছক থেকে যখন পার্থক্যটা ভালো মতো পড়ো, তখন বৈশিষ্ট্যটা ভালো মতো লিখতে পারবা। সেই জন্য আমি আর কি
করেছিলাম কি যে পার্থক্যটা ভালো মতো করে নিয়েছিলাম, যার কারণে বৈশিষ্ট্যগুলো মোটামুটি ভালো মতো পারছিলাম। আর এক্সট্রা যেগুলো বৈশিষ্ট্য একটু লাগে, যেমন এর ফল, এটার ফল, হ্যাঁ এগুলো, এই জিনিসগুলো একটু ভালো মতো দেখে নিবা, ঠিক আছে? এমসিকিউ আসবে কিন্তু ওখান থেকে। আর দ্বিতীয়টা কি, অর্থনৈতিক গুরুত্ব, পোয়েসি এবং মালভিসের অর্থনৈতিক গুরুত্ব। এখন এই অর্থনৈতিক গুরুত্বের মধ্যে তোমাদের ছোট একটা প্যারা দেওয়া আছে, এগুলো লিখতে হবে না। বিভিন্ন দেওয়া আছে না যে পোয়েসি এবং মালভিসের গুরুত্বপূর্ণ উদ্ভিদ সমূহ, এই গুরুত্বপূর্ণ উদ্ভিদ বলা আছে, এগুলোর সাথে কিন্তু ছোট ছোট করে ব্যাখ্যা দেওয়া আছে। এই ব্যাখ্যাগুলো তোমাকে মাস্ট লিখতে হবে, সাথে গুরুত্বপূর্ণ উদ্ভিদ পয়েন্ট আকারে লিখবা। এই অর্থনৈতিক গুরুত্ব এটা সাধারণত 4 নম্বরের জন্য আসবে। 4 নম্বরের জন্য মিনিমাম তোমাকে 8টা পয়েন্ট দেওয়া লাগবে। মোটামুটি 9টা পয়েন্ট মনে হয় দেওয়া আছে, 8টা পয়েন্ট তোমাকে মাস্ট লেখা লাগবে। সাথে যদি 1টা থেকে 2টা লাইন লিখতে পারো এবং 8টা পয়েন্ট, আর বৈজ্ঞানিক নাম দেওয়া আছে ওগুলা লেখা লাগবে না, জাস্ট মেন নামগুলা যেগুলো, ধরো এই মালভিসের ক্ষেত্রে জবা, ঢেঁড়স, তারপর হচ্ছে কি আর কি আছে, টিউলিপ আছে, এগুলো আছে। তারপর পয়সের ক্ষেত্রে যদি আমি বলি, পয়সের ক্ষেত্রে কি আছে, ধান, বাঁশ, তারপর হচ্ছে কি ভুট্টা, জব, দুর্বা ঘাস, ঝাড়ু ঘাস, এগুলো আছে। এই জিনিসগুলো জাস্ট নাম লিখবা, কি কাজে আসে সেটুকু লিখবা। তাহলে আমাদের জিনিস কয়টা হলো, একটা হচ্ছে পয়সি মালভেসির মধ্যে যে পার্থক্য মানে কি আমাদের বৈশিষ্ট্য, আর আরেকটা কি অর্থনৈতিক গুরুত্ব। আর আরেকটা জিনিস কি আছে, মালভেসির মধ্যে যে জবা আছে, এই জবার কি, জবার আমাদের পুষ্প প্রতীক, এই জিনিসটা আমাদের ভালো মতো লিখ করতে হবে আসলে, ঠিক আছে? তাহলে এই কয়েকটা জিনিস পড়বা, ইনশাল্লাহ কমন পাবা। পরিস্থিতির ক্ষেত্রে পরিস্থিতি যে পুষ্প প্রতীক সেটা একটু দেখে নেবা, তাহলেই হবে। তাহলে গেল আমাদের নগ্নবীজি, আবৃতবীজি। এবার আসবে আমাদের টিস্যুতন্ত্র থেকে সত্যি বলতে একটাই মেন কোশ্চেনটা কি, যে একবীজপত্রী উদ্ভিদের মূল এবং কাণ্ড, এটার কি, এটা চিত্র শনাক্ত করে, চিত্রটা লাগবে তোমাদের, শনাক্ত করি বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য লাগবে। আর পার্থক্য, বৈশিষ্ট্য যদি জানো তুমি তাহলে তো পার্থক্য পারবা। আবার পার্থক্য যখন ছক থেকে একটু মিলিয়ে পড়ে নিবা, সেক্ষেত্রে তুমি তো শনাক্ত করে বৈশিষ্ট্য লিখতে পারবা। তাহলে টিস্যুতন্ত্র থেকে তোমাদের একটাই মাত্র মোটামুটি গুরুত্বপূর্ণ কোশ্চেন কি, একবীজপত্রী উদ্ভিদের মূল, কাণ্ড, চিত্র, শনাক্ত করে বৈশিষ্ট্য এবং পার্থক্য। তাও যদি টিচার চায় যে একটা কোশ্চেন মানে অন্য টাইপের করবে, সেক্ষেত্রে কি পড়ে রাখবা, ভাস্কুলার বান্ডুলের প্রকারভেদ। ভাস্কুলার বান্ডুলের প্রকারভেদ কি ছিল, সংযুক্ত, অডিও, কেন্দ্রিক, এই একটা জিনিস চিত্র সহ মাস পড়া লাগবে। কোনটা মুক্ত, কোনটা বদ্ধ, ক্যাম্বিয়াম আছে কি নাই, অডিও মানে মূল, এই জিনিসগুলো ভালো মতো করে রাখবা। আর আরেকটা কি, আরেকটু যদি এদিক ওদিক করতে চাই, সেক্ষেত্রে কি, ভাজক টিস্যুর প্রকারভেদ, কোষের অবস্থান অনুযায়ী কোথায় অবস্থান করছে, কোষ বিভাজন অনুযায়ী, উৎপত্তি অনুসারে, এরকম 4টা ভাগ দেওয়া আছে। কোষ বিভাজন যে তল, সে অনুযায়ী ভাগগুলো দেওয়া আছে, ভাগগুলো করে নেবা। মেইনলি এখান থেকে পড়ার চেষ্টা করবা, আশা করি এখান থেকেই মোটামুটি কমন পাবা। এবার যদি আমরা দেখি জীব প্রযুক্তি মানে অন্যতম সহজ চ্যাপ্টার। কেন বলছি, মেইনলি আছে আমাদের 2টা টপিক, মেইন টপিক আর কি 2টা, একটা হচ্ছে আমাদের টিস্যু কালচার, একটা হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই 2টারই যে ধাপসমূহ এবং গুরুত্ব। টিস্যু কালচারের ধাপসমূহ কি কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং মধ্যে একটা আছে ইনসুলিন তৈরি, তাহলে কি টিস্যু কালচার এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এখানে ইনসুলিন তৈরি, এদের ধাপসমূহ অবশ্যই চিত্রসহ, ধাপ যে লিখতে বলবে যে ধাপ, এগুলা অবশ্যই তোমাকে চিত্র আঁকতে হবে। চিত্র যদি না আঁকো তোমার 1 মার্ক কেটে নেবে। তাহলে ধাপসমূহ, চিত্রসহ, এবং যে গুরুত্ব, যে টিস্যু কালচারের গুরুত্ব বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুরুত্ব, ট্রান্সজেনিক উদ্ভিদ যে তৈরি হয়, তারপর রিকম্বিনেন্ট ডিএনএ, এগুলো যে গুরুত্ব, এগুলো তোমাকে লেখা লাগবে। তাহলে এই 2টা জিনিস পড়বা, তাহলে আশা করি জীব প্রযুক্তি থেকে মোটামুটি কমন পাবা। তাহলে আমাদের কি 4টা চ্যাপ্টার হলো না, 1 2 3 4, 4টা চ্যাপ্টার হলো। এরপর আরো কয়টা চ্যাপ্টার বাকি আছে আরো আমাদের 3টা চ্যাপ্টার বাকি আছে। কি কি, একটা হচ্ছে কোষ ও কোষের গঠন, অণুজীব এবং উদ্ভিদ শারীরতত্ত্ব। এই 3টা চ্যাপ্টার মোটামুটি বড় আছে, এবং এখান থেকে মানে কোশ্চেন আসে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারগুলো। যদি 1 নম্বর চ্যাপ্টারের কথা বলি, এখান থেকে এমসিকিউ আসেই আসে। 9 নম্বর চ্যাপ্টারও ভালো ইম্পর্টেন্ট আছে, অণুজীব তো ইম্পর্টেন্ট আছে। এখন তোমার 4টা সিকিউ তোমার কমপ্লিট হয়ে গেছে, তোমার উপর ডিপেন্ড করছে কোনটা তোমার ভালো লাগে। আমার পার্সোনালি অণুজীব এই চ্যাপ্টারটা একটু ভালো লাগে। কেন? কারণ এই জিনিসগুলো আমরা ফিল করতে পারি, ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া, এই জিনিসগুলো আমরা বুঝতে পারি, আমাদের জীবনের সাথে মিল রাখতে পারি। কিন্তু উদ্ভিদ শারীরতত্ত্ব জিনিসটা একটু অনেকটা মুখস্থ টাইপের চলে আসে, যে C4 উদ্ভিদ, C3 উদ্ভিদের যে ধাপ ইয়াগুলো আছে, চক্রগুলো আছে, এই চক্রগুলো কিন্তু আমাদের মুখস্থ করা লাগে। সেক্ষেত্রে এটা একটু মানে মোটামুটি একটা অপছন্দ যদি ধরি আমার। আর কোষের গঠন, এখানেও খুব একটা আমার মানে ভালো লাগে না। আমার পার্সোনালি অণুজীব জায়গাটা একটু ভালো লাগে, কারণ এই জিনিসগুলো একটু আমি মিল করে পড়তে পারি। তাহলে অণুজীব থেকে যদি আমি বলি যে কোশ্চেন কি আসবে, সেক্ষেত্রে অণুজীব থেকে যদি আমি বলি কোশ্চেন কি আসবে, ভাইরাস। অণুজীবে কিন্তু 3টা পার্ট আছে, ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া।
এর মধ্যে কি হতে হবে, ভাইরাসের মধ্যে যদি আমি দেখি, ভাইরাসের মধ্যে মেইনলি একটা যেটা আছে ভাইরাসের চিত্র এবং টিটু ফাজের চিত্র, দুইটা কিন্তু আলাদা। নর্মাল ভাইরাসের চিত্র আলাদা, টিটু ফাজের চিত্র আলাদা। সেক্ষেত্রে দুইটা চিত্রের মাস্ক করবা, অবশ্যই চিহ্নিতকরণ করবা। এবং এই টিটু ফাজের যে বংশ পরম্পরা আছে, অর্থাৎ যে জনন প্রক্রিয়া, সেটা আমাদের লাইটিক চক্র। এই লাইটিক চক্রটা অবশ্যই চিত্র সহ পড়বা। আর যদি ব্যাকআপ হিসেবে করতে চাও, সেক্ষেত্রে ভাইরাসের যে উপকারিতা বা আছে, উপকারিতা মোটামুটি গুরুত্ব, ওটা পড়বা। আর লাইসোজেনিক চক্রটা মাস্ট পড়বা। এবার আসবে আমাদের ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার মধ্যে কি করা লাগবে, ব্যাকটেরিয়ার মধ্যে ব্যাকটেরিয়ার গঠন এবং ব্যাকটেরিয়ার উপকারিতা দেখবা। আর আরেকটা ইম্পর্টেন্ট কি, ভাইরাস এবং ব্যাকটেরিয়া পার্থক্য, এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট আছে, এই জিনিসটা একটু পড়ে রাখিও। আর ম্যালেরিয়ার মধ্যে কি দেখবা, ম্যালেরিয়া যৌন এবং অযৌন চক্র। আর শেষে আরেকটা কি, ডেঙ্গু এবং ম্যালেরিয়ার লক্ষণ এবং প্রতিরোধ। এই ডেঙ্গু ম্যালেরিয়ার লক্ষণ এবং প্রতিরোধ, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, দুইটা কিন্তু মিক্স করে কোশ্চেন আসতে পারে, সেক্ষেত্রে এটা ভালো মতো দেখে রাখবা। তাহলে আজ এখান পর্যন্তই। এই মোটামুটি তোমাদের 5টা সিকিউ কনফার্ম হচ্ছে। যদি এই 5টা চ্যাপ্টার ভালো মতো করে রাখো, তাহলে 5টা সিকিউ মোটামুটি কনফার্ম করতে চাও পারবা আর কি। আর যদি চাও যে আরেকটু এক্সট্রা থাকতে, কোষের গঠন থেকে মোটামুটি কি দেখবা, এখান থেকে দেখবা তোমরা মাইটোকন্ড্রিয়া, তারপর ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিড, এই জিনিসগুলো যেগুলো আছে, এগুলোর যে চিত্র দেখবা, এগুলোর গুরুত্ব দেখবা। আর এটা কি, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, তারপর জেনেটিক রিকম্বিনেশন, ডিএনএ এর যে গঠনটুকু আছে, এই গঠনটুকু ভালো মতো দেখবা। এই যে ধাপ সমূহগুলো আছে, সেগুলো ভালো মতো দেখবা। তাহলে এখান থেকে মোটামুটি সিকিউ যদি ওগুলা মানে এগুলো হচ্ছে তোমাদের ব্যাকআপ হিসেবে। 5টা সিকিউ মোটামুটি কনফার্ম হচ্ছে, এগুলো হচ্ছে তোমাদের ব্যাকআপ হিসেবে। ঠিক আছে, ব্যাকআপ হিসেবে যদি দেখতে চাও তাহলে দেখতে পারো। তাহলে কোষের গঠন থেকে যা যা বললাম এগুলো দেখিও। এরপর সে আমাদের কি, উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে কয়েকটা জিনিস দেখলে খুব ভালো মতো আশা করছি কমন পাবে। এগুলো মুখস্থ জিনিস তো, সেই জন্য আমি এই চ্যাপ্টার খুব একটা নেইনি। তাহলে এই শারীরতত্ত্ব জিনিসটা কি পাবা, C3 উদ্ভিদ, C4 উদ্ভিদ, এগুলো, তারপর এদের শনাক্তকারী যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো একটু দেখবা। এবং যে ক্যালভিন চক্রগুলো আছে শ্বসনের মধ্যে, এগুলো একটু দেখবা। আর আরেকটি দেখবা যে এই খনিজ লবণ শোষণের যে ধাপগুলো আছে, এই ধাপগুলো একটু ভালো মতো দেখবা। তাহলে আশা করি যে এই কয়েকটা জিনিস যদি ভালো মতো পড়ো, তাহলে 5টা সিকিউ মোটামুটি কমন পাবা। তাহলে আজকের জন্য এখান পর্যন্তই। এই 5টা সিকিউ কমন পাবা আশা করছি। আজকে এখান পর্যন্তই। পরবর্তী যদি তোমাদের কোনো সমস্যা ফেস করো, সেক্ষেত্রে নক দিয়ে জানাতে পারো। আসসালামু আলাইকুম।